ঘটনার পুলিশের বড়সড় সাফল্য, আটক সাইবার প্রতারক চক্র। ঘটনার বিবরণ দিতে গিয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গতকাল অর্থাৎ বুধবার মঠচমনি এলাকার সৌমিত্র কুমার বণিকের একটি ট্রাভেল এজেন্সি রয়েছে, যেখানে এক ব্যক্তি এসে কাশ্মীর যাওয়ার জন্য একটি প্যাকেজ বুক করেন এবং অগ্রিম 10,000 টাকা অনলাইনের মাধ্যমে প্রদান করেন। কিছুক্ষণ পর পুনরায় ওই ব্যক্তি সেখানে এসে জানান উনি যাবেন না কাশ্মীর, ফলে তাকে যেন 10,000 টাকা ফিরিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক নগদ 10,000 টাকা সৌমিত্রবাবু ওই ব্যক্তিকে ফিরিয়ে দেন। পরবর্তী সময় সৌমিত্রবাবুর কাছে একটি ফোন আসে, অনলাইনের মাধ্যমে যে টাকাটি জমা পড়েছে সেটি ফ্রড এবং এই কারণে ওনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। এরপর এই বিষয়টি জানিয়ে আগরতলা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এরপর এই ঘটনার তদন্তে নেমে প্রতারক চক্রের সঙ্গে জড়িত 5 যুবককে আটক করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ। পাশাপাশি বেশ কয়েকটি এটিএম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। তো ইদানিংকালে বা কিছুদিন না কয়েক বছর যাবত আপনারা সাইবার ক্রাইম বলে আপনারা জানছিলেন, শুনছিলেন বিভিন্নভাবে সাইবার ফ্রড হচ্ছে, সবার টাকা ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি এবং ক্রাইটেরিয়াতে এভাবে ফ্রডগুলি চলছিল। তো গতকালকে দুপুরবেলা সৌমিত্র কুমার বণিক, ওনার বাড়ি মঠচমনি, ওনার একটা ট্রাভেলিং এজেন্সি আছে, রামকৃষ্ণ ট্রাভেলিং এজেন্সি। ওনার এখানে একজন ব্যক্তি আসেন, এসে বলেন যে আমি কাশ্মীর যাব, আমার একটা প্যাকেজ চাই। তো অ্যাকর্ডিংলি প্যাকেজ অনুযায়ী উনি ওনার বলে দিয়েছেন যে 48,000 মতো লাগবে। তো বলছে আমি এখন 10,000 মতো পে করে যাবো। তো 10,000 পে করার পর অ্যাডভান্স পে করেছে, করার পর উনি সেভাবে টাকাটা রেখেছেন ওনার অ্যাকাউন্টে। তো কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার আসে, এসে বলে যে না আমি যাব না, আমরা ডিসিশন চেঞ্জ করেছি, আমি টাকাটা রিফান্ড করবো। তো যখনই এই টাকাটা উনি রিফান্ড করার পর সঙ্গে সঙ্গে তামিলনাড়ু পুলিশ থেকে ফোন আসে ওনার কাছে যে আপনার অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট ঢুকেছে, তাই আমরা আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিলাম। তো ভদ্রলোক তো মাঝখান থেকে কিছু জানে না, বুঝে না, হঠাৎ করে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। উনি দৌড়ে থানাতে আসেন। তো থানাতে আসার পর ঘটনাটা বিস্তারিত জানানোর পর পূর্ব থানার ওসি বিষয়টা নিয়ে খোঁজখবর নিতে থাকে। বিশেষ করে যেই ব্যক্তিটা প্রথম টাকাটা জমা দিয়েছিল এবং উইথড্র করে নিয়ে গেছে, তো সেই অনুযায়ী তাকে আটকানো হয়। খোঁজখবর নিতে 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 ওকে খোঁজ করে ওকে আটকানো হয়। আটকানোর পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্য একের পর এক বেরোতে থাকে যে ওরা বিভিন্ন জায়গা থেকে এইভাবে ফ্রড করে যে টাকাগুলি রোজগার করে বা আনে এদের অ্যাকাউন্টে, এনে এগুলি বিভিন্ন এই ধরনের ট্রাভেলিং এজেন্সি হোক, মানে যেটাকে আমরা বলি না, এটাকে হোয়াইট করার জন্য ওরা ওই টাকাগুলিকে ওদের অ্যাকাউন্টে ঢুকিয়ে আবার এদের অ্যাকাউন্ট থেকে বার করে এটাকে হোয়াইট করে নেয়, মানে মানে যাতে বোঝা না যায় এই টাকাটা কোত্থেকে এসছে। কিন্তু যখন মানুষ দেখে যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে ওই সাধারণ মানুষ যারা কিছু জানে না ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, মানে কমন সেন্স যেটা বলে যে না তাহলে ওরাই ফ্রডের সাথে জড়িত। তো অ্যাকর্ডিংলি এই সৌমিত্র কুমার বণিক ওনার অ্যাকাউন্টটা এই কারণেই তামিলনাড়ু পুলিশও ফ্রিজ করে দেয়। কিন্তু বাস্তবটা খুঁজতে গিয়ে যখন এই সমস্ত নেটওয়ার্ক বার করা হয়, বার করতে গিয়ে টোটাল 5 জনকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময় তাদেরকে অ্যারেস্ট করা হয়। এদের সবাই এইভাবে ফ্রড করে, সাইবার ফ্রড করে করে টাকা রোজগার করে, মানে টাকা আর্ন করে এবং এগুলিকে বিভিন্নভাবে এগুলিকে হোয়াইট করে অন্যান্য অ্যাকাউন্টে ঢুকিয়ে ভুলবশত বলে এসব বলে টাকাটা ফেরত এনে ওরা ওই ক্রাইম থেকে নিজেদেরকে প্রাথমিকভাবে বাঁচিয়ে, মানে প্রাথমিকভাবে সেভ করে নেয় নিজেদেরকে। কিন্তু এইবার এদেরকে জিজ্ঞাসাবাদের পর ওরা এই ভুল স্বীকার করেছে এবং এটা অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়া থেকে আরম্ভ করে না, শুধু মানে আউটসাইড ত্রিপুরা, মানে একটা বিরাট বড় একটা নেটওয়ার্ক। তো এটাই এই মানে ইনভেস্টিগেশনের জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক অবস্থায় আছে। এতে অনেক বিস্তারিত অনেক কিছু বেরিয়ে আসবে এ আমাদের বিশ্বাস। তাই বিভিন্ন এটিএম কার্ড এবং মোবাইল ফোন আপনারা তো দেখছেন, এগুলি সব এখন পর্যন্ত এগুলি উদ্ধার করা হয়েছে। তো এটা থরো এবং প্রলং ইনভেস্টিগেশন আমাদের দরকার আছে। তো এর চেয়ে বেশি আমরা এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি। নাম হচ্ছে পীযূষ দেবনাথ, ওর বাড়ি হচ্ছে ভোজনগর। নারায়ণ দেবনাথ, ওর বাড়ি হচ্ছে এয়ারপোর্ট। সাগর দাস, ওর বাড়ি হচ্ছে আড়ালিয়া। আর রিপ্তাদীপ বিশ্বাস, ডাকনাম সোনু, ওর বাড়ি হচ্ছে নূতন পল্লী। আর আরেকজন হচ্ছে রোহন রুদ্রপাল, তার বাড়ি হচ্ছে হাউজিং বোর্ড। তাদের সঙ্গে জড়িত আছে নিশ্চয়ই থাকবে কিনা থাকবে, আমি বললাম তো এটা বিস্তারিত জাস্ট একটা প্রাথমিক স্টেজ ইনভেস্টিগেশন। এই যে এটিএম গুলি আপনারা দেখছেন, এটিএম আছে, বিভিন্ন মানুষ থেকে এটিএম ভাড়া নিচ্ছে,
এটা একটা নতুন কৌশল। এটিএম কোন একটা এটিএম কে একটা এটিএম যে আছে এই এটিএম টা ভাড়া নিচ্ছে, ধরুন মান্থলি ওকে 2000 বা 3000 টাকা করে পার এটিএম দেবে। যারা বিভিন্ন জায়গাতে মানুষ আছে, যুবক ছেলেরা আছে, তাদেরকে বলছে যে তুমি 4টা 5টা অ্যাকাউন্ট খুলো, তোমার নামে এটিএম বের করো, এইগুলি আমরা ভাড়া দেবো তোমাকে। নিয়ে কালেকশন করে এই সাইবার ফ্রড মানিগুলি এইসব এটিএম এ বিভিন্ন বাইরে থেকে আসছে। আর তারা ওই যারা এজেন্টরা, লোকাল এজেন্টরা এগুলি এটিএম থেকে উঠাচ্ছে। কিছু এই যেটা করলো সৌমিত্র বণিকের সঙ্গে, ওনার সঙ্গে যা করছে এরকম করছে করে এই টাকাগুলি উঠিয়ে আবার কোনো একটা জায়গাতে স্টক করে বাইরে পাঠাচ্ছে। এই সমস্ত জিনিসগুলি আমরা বের করছি। এটাতে স্যার তো বলেছে যে একটা ডিটেল ইনভেস্টিগেশন হচ্ছে। অনেক সময় দেখা যায় মানুষের সাইবার ফ্রডের শিকার হচ্ছে, কাউকে কল করে, ভিডিও কল করে, সাইবার ব্ল্যাকমেল মানে ডিজিটাল ব্ল্যাকমেলিং ও করে। এই টাকাগুলি কোথায় যায়, এই টাকাগুলি কিভাবে তারা চ্যানেলাইজ করছে, রিটার্ন কিভাবে নিচ্ছে, এই সমস্ত জিনিসগুলি বের করার একটা আমরা শুরু করেছি। এটা এটা একটা টিপ অফ জাস্ট আইসবার্গ। সমস্ত জিনিস বেরিয়ে আসবে, ডিটেলস এবং ফরেনসিক এভিডেন্সও আমরা নেব। আর ইনভেস্টিগেশনে এটা একটা ডিটেল ইনভেস্টিগেশন হবে। মোটামুটি কত টাকা উদ্ধার করা হয়েছে? তাদের এক একজনের অ্যাকাউন্টে লাখ, মানে এক একজনের কেউর অ্যাকাউন্টে সার্কুলেশন করলে লাস্ট 6 মাসে 25 লাখ 30 লাখ করে ঢুকেছে। এটা তো হিউজ অ্যামাউন্ট। নাম্বার হচ্ছে